হ্যালো বন্ধুরা, পালক পনির তো তোমরা অনেক খেয়েছো। আজ একটু এই রেস্টুরেন্ট টাইপের পালক পনির খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিচ্ছি কী করে করতে হয়। গ্যাসটা অন করে দিলাম। অন করে প্যানে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম কিছু। কাজু বাদামটা যখন একটু জলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পালং শাকগুলো আমি কেটে আগে থেকেই ধুয়ে ভালো করে রেখেছি। তো এইবার আমি ওই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন বেকিং সোডা কিংবা খাবার সোডাও দিতে পারো, আর একটু লবণ, 1 চা চামচ লবণ। তো এটা যখন একটু ফুটে উঠবে আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। খাবার সোডাটা দিলে পালং শাকের যে কালারটা সেটা সবুজই থেকে যাবে, সেই জন্যই খাবার সোডাটা দেওয়া হলো। তো দেখো এবার এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে রেখেবো। আগে থেকে আমি দেখো কেটে ভালো করে ধুয়ে রেখেছি। সেই পালং শাকগুলো আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব, অল্প সেদ্ধ করব, মানে সামান্য একটু ভাপিয়ে নেব, 1-2 মিনিট মতন হলেই হয়ে যাবে। বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট পালং শাকের যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সেই জন্য। তো দেখো সব পালং শাকগুলো এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতন রাখবো। রাখার পরেই এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি ভাপ হয়ে যাবে, পুরোটা সেদ্ধ হবে না এটা। এইভাবে তোমরা পালং শাকের পালক পনির খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। দেখো এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি বরফ জল, মানে পালং শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে ওখান থেকে জলটা ঝরিয়ে পালং শাকটা আমি এই বরফ জলে দিয়ে দেবো। বরফ জলে দিলে কী হবে, পালং শাকের যে সবুজ ভাবটা সেইটা থেকে যাবে, সেইটা নষ্ট হয়ে যাবে না। তো দেখো পালং শাকটা আমার হয়ে গেছে। এবারে আমি এই বরফ গলা জলে পালং শাকগুলো কিছুক্ষণের মধ্যে রেখে দেবো। কিছুক্ষণের মধ্যে রেখে তারপর এটাকে চিপে চিপে মিক্সি বলে নিয়ে নেব। তারপর এটাকে আমি পেস্ট করে নেব। বাই দ্য ওয়ে, আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। তো দেখো সুন্দর করে পালং শাকগুলো আমি বরফ জলে দিয়ে দিলাম, সেদ্ধ করা পালং শাকগুলো। এবার আমি এখান থেকে আস্তে করে চিপে চিপে তুলে মিক্সিতে নিয়ে নেব। মিক্সি বলে নিয়ে এটাকে আমি ভালো করে পিষে নেব। ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখো পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কালারটা দেখেছো একদম সবুজই আছে, কোনো কালার নষ্ট হয়নি। তো এবার দেখো কী কী মশলা নিচ্ছি আমি এটা তৈরি করার জন্য। পালং শাকের পেস্ট, টমেটো কুচি, পনির নিয়েছি পিস পিস করে কেটে, এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা কুচোনো আর রসুন কুচোনো, আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ঘি লাগবে, আর এখানে হিং নিয়েছি। তো চলো শুরু করি রান্নাটা। গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি জিরে ফোড়নটা দিয়ে দেব। তো দেখো তেলটা আমার গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এখন জিরে ফোড়ন। জিরেটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচিটা। তো দেখো আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। জিরেটা যখন ফুটে এসেছে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আদা কুচোনোটাও দিয়ে দেবো। তোমরা চাইলে আদা রসুন পেস্ট করেও নিতে পারো, তো আমি এখানে কুচো করে নিয়েছি।
তো এবারের মধ্যে আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা। তো দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়েছে। এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে হতে দেবো। তো পেঁয়াজটা দিয়ে এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচনোটা দেওয়ার পর এটাকে আমি আরেকটু ভালো করে হতে দেবো সেদ্ধ। দেখো হয়ে এসছে। এবার আমি হিংটা মাঝখানটা কড়াইয়ে মাঝখানটা ফাঁকা করে ওর মধ্যে হিংটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা হিং দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো হিং দিতে হবে। হিংটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি মশলাটা আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়োটা। মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়বো। কষানো হয়ে এলে আমি যে পালক পনিরের পেস্টটা রয়েছে, পালকের যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা প্রায়। এবার আমি এর মধ্যে পালকটা দিয়ে দেবো। পালকের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাকে অনেকক্ষণ এটাকে নাড়তে হবে ভালো করে। তো দেখো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো দেখো 2 মিনিট পর ফিরে এসে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি এখানে পনিরটা দেব আর দেব সামান্য মতন চিনি, আর নামানোর আগে একটু বাটার দিয়ে নামাবো। তোমরা চাইলে ক্রিমও দিতে পারো, আমার কাছে ক্রিমটা এখন নেই, সেজন্য আমি বাটার দিয়ে নামাচ্ছি। তো এইভাবে তোমরা রেস্টুরেন্ট টাইপের পালক পনির করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পনিরটা এবার দিয়ে দিলাম, তার আগে চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ। এবার পনিরটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে আমার পালক পনির রেডি। তারপর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বাটার। আর ক্রিম থাকলে ক্রিমও দেওয়া যেত, কিন্তু আমার কাছে নেই, তোমরা চাইলে দিতেই পারো। আর যদি না দিতে চাও বাটার আর ক্রিম, তাহলেও এই রান্নাটা খুবই টেস্টি হবে, ওটা স্কিপও করে দিতে পারো। তো দেখো আমার পালক পনিরটা প্রায় রেডি। এবার আমি এখানে বাটারটা দিয়ে দেবো 1 চা চামচ বাটারটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। তারপর আমি এটা একটা বোলের মধ্যে তুলে নেব। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।